মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হরফ মুকাদ্দার, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো পয়গম্বর, আমি আপনার প্রতি কোরআনের জন্য অবতীর্ণ করি নাই যে আপনার ভাগ্য নত করবে, ভাগ্য পুরুষ করে দিবে, সেজন্য কোরআন অবতীর্ণ করা হয় নাই। বরং আমি কোরআনকে অবতীর্ণ করেছি লিতাশকা, ভাগ্যকে শুভ সম্পন্ন করার জন্য কোরআন নাযিল করা হয়েছে, ভাগ্য কিসমত তাকদীর পরিবর্তন করার জন্য। কোরআন নাযিল হয়েছে মানুষের তাকদীর পরিবর্তন করার জন্য। তাহলে কোরআন আসলে আমাদের তাকদীর পরিবর্তন হলো না, ভাগ্য খুললো না, তার মানে কোরআনটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই, কোরআনের সাথে সম্পর্ক করতে পারি নাই। যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারতাম তাহলে আমাদের ভাগ্য তাকদীর কিসমত করে যেত। কথা বলেন ঠিক না? দেখি যারা হাফেজ হয়েছে তাদের মর্যাদা আছে কি নাই? কথা বলেন, এলাকার মধ্যে সবাই তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে কি দেখে না? আলেম যারা হয়েছে, মুফতি যারা হয়েছে, মুহাদ্দিস যারা হয়েছে, তাদের সম্মান আছে কি নাই? তার একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনের সাথে তাদের সম্পর্ক। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক যত বেশি হবে তাদের মর্যাদা তত বেশি হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গুমরাহির পরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হিদায়াতের পথে বের করে নিয়ে আসেন। মুসলমান ভাইরা আমার, কোরআন নাযিল হলো অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য, অন্ধকার থেকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু কোরআন নাযিল হলো আমাদেরকে হিদায়াতের পথ দেখাইতে পারে নাই। তার মানে কোরআনটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই। এই জন্যই কোরআনটা বুঝার দরকার আছে কি নাই? কথা বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, আর বেশি আলোচনা করার দরকার তো নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন।